কয়বার পড়তে হবে? এরপর দিন কয়বার পড়তে হবে? আচ্ছা এরপর দিন কয়বার পড়তে হবে? আচ্ছা আপনার আব্বার মওতের দিন কয়বার পড়তে হবে? আপনার মার মওতের দিন কয়বার পড়তে হবে? আচ্ছা আপনার বিয়ের দিন কয়বার পড়তে হবে? আপনার ছেলের আকিকার দিন কয়বার পড়তে হবে? জীবনে কখন কয়বার লাগে বুঝে এখন আপনারা বলেন না, বলেন সাংবাদিক বন্ধুরা বলেন বলেন না। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সূরাতুল ফাতিহা একজন মুসলমানের জন্য জীবনে প্রতিদিন কয়বার পড়তে হয়? উত্তর 32 বার। কয়বার বলেন? সুন্নত হিসাবে না ওয়াজিব হিসাবে? ওয়াজিব হিসাবে। কতবার পড়তে হয়? 32 বার। আচ্ছা সূরা ফাতিহা পড়তে হয় 32 বার। সুবহানাকাল্লাহুম্মা পড়তে হয় কতবার? সুবহান রাব্বিয়াল আযীম একজন সুস্থ মুসলমানকে প্রতিদিন পড়তে হয় 96 বার। সুবহান রাব্বিয়াল আ'লা একজন সুস্থ মুসলমানকে মুকিম মুসলমানকে প্রতিদিন পড়তে হয় 196 বার। আল্লাহু আকবার শব্দটা প্রতিদিন পড়তে হয় 358 বার। রব শব্দটাকে প্রতিদিন পড়তে হয় 352 বার। কতবার? আমার সোনার বাংলা প্রতিদিন পড়তে হয় কতবার? সারেগামা পাদানিসা প্রতিদিন পড়তে হয় কতবার? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি প্রতিদিন পড়তে হয় কতবার? বুঝে কর কতবার? বলেন একবারও না, বলেন কতবার? আরেকটা গান বলেন যেটা ডেলি 10 বার পড়তে হয়। বলেন না নাই। আচ্ছা একটা গান বলেন যেটা জীবনে প্রত্যেকদিন 3 বার পড়তে হয়। বলেন না নাই। আরেকটা গান বলেন যেটা মাসে একবার পড়তে হয়। আরেকটা গান বলেন যেটা জীবনে একবার পড়তে হয়। এবার সূরা ফাতিহা বলেন জীবনে কতবার পড়তে হয়? ডেইলি কতবার? 32 বার। এক মাসে কতবার? 960 বার। এক মাসে কতবার? এবার বলুন তো দেখি, যেই সূরাটা প্রতিদিন পড়তে হয় 32 বার, সূরায় আল্লাহু আকবার 358 বার, সুবহান রাব্বিয়াল আযীম 96 বার, সুবহান রাব্বিয়াল আ'লা 199 বার, রবকে 352 বার, আল্লাহু আকবার 385 বার। যেই শব্দগুলো প্রতিদিন এতবার করে পড়তে হয়, তোমার বিয়ের দিনও পড়তে হয়, বিয়ের পরের দিনও পড়তে হয়, বাবার মৃত্যুর দিনও পড়তে হয়, মার মওতের দিনও পড়তে হয়, তোমার মওতের তারিখও পড়তে হয়, আইসিইউতে যাওয়ার আগে পর্যন্ত পড়তে হবে, বেহুশ হওয়ার আগে পর্যন্ত পড়তে হবে, সাকারাত চলতেছে তখন তোমাকে পড়তে হয়। যেই কবিতাগুলো, যেই গান আর গজল জীবনে একবারও পড়তে হবে না, যেই কবিতাটা, যেই সূরাটা জীবনে প্রতিদিন 32 বার করে পড়তে হয়, যেই গান জীবনে একবারও প্রয়োজন পড়বে না, সেটার জন্য তুমি শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? সেটা তোমার 34 বার 32 বার পড়তে হয় প্রতিদিন, সেটার জন্য শিক্ষক দিলে না কেন? কি ভাই আমি কি বুঝাইতে পারছি আপনাকে? যেটা তোমার জীবনের জন্য কতবার প্রয়োজন? সূরা ফাতিহা কতবার প্রয়োজন? 32 বার প্রয়োজন। কোরআন তোমার জীবনের জন্য কতবার প্রয়োজন? কোরআন তোমার জীবনের জন্য অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। ইসলাম তোমার জীবনের জন্য কত প্রয়োজন? অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। যেই গান জীবনের জন্য একবারও প্রয়োজন নাই, যেই গজল জীবনের জন্য একবারও প্রয়োজন নাই, যেই সংস্কৃতি জীবনের জন্য একবারও প্রয়োজন নাই, সেটার জন্য জাতির রাজস্ব থেকে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে জাতির জন্য গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রয়োজন ভুল করলে কেন? আর যেই কোরআনে কারীম শিক্ষা ছাড়া এদেশে দুর্নীতি মুক্ত হবে না, কোরআন ছাড়া দুর্নীতি মুক্ত হবে না, কোরআন ছাড়া মাদকাসক্ত নিরাময় হবে না, কোরআন ছাড়া এদেশে রাস্তাঘাট সুন্দর হবে না, কোরআন ছাড়া ইফটিজিং মুক্ত হবে না, কোরআন ছাড়া মাদক হবে না, কোরআন ছাড়া চুরি বন্ধ হবে না, কোরআন ছাড়া ডাকাতি বন্ধ হবে না, যেটা ছাড়া রাষ্ট্র চলবে না, যেটা ছাড়া মানবতা হবে না, যেটা ছাড়া মানুষ হবে না, সেটা ভুলে গেলে কেন? যেটা প্রয়োজন নাই, যেটা সুবলের চেয়ে নিকৃষ্ট, সেটা দিতে গেলে কেন? শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, কোন শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড? ধর্মহীন শিক্ষা ব্যবস্থা জাতি ধ্বংসের ষড়যন্ত্র। ধর্মহীন শিক্ষা ব্যবস্থা
জাতি মেরুদণ্ড না, জাতি ধ্বংস করবে। জোরে বলেন, ধ্বংস করবে না মেরুদণ্ড। 16 বছরের দেশে দাঁড়িয়ে রক্তের উপরে যারা বসেছেন, রক্তের সাগর উপরে যারা ক্ষমতা এসেছেন, আপনাদের সর্বশা উচিত ছিল 16 বছরের শিক্ষা ব্যবস্থা ধ্বংস যারা করেছে তারা যেমন দেশে আসতে পারে নাই, এখনো যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের কেউ ষড়যন্ত্র করে, শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা ব্যবস্থাকে যদি ধর্মের সাথে জুড়ে দেওয়া না যায়, এই শিক্ষা ব্যবস্থাকে যদি মানবিক করা না যায়, এই শিক্ষা ব্যবস্থাকে যদি সুসংস্কার করা না যায়, এই শিক্ষা ব্যবস্থাকে ধর্মের আদলে যদি ঘুরিয়ে না তোলা যায়, এদের রক্ষার কোনো উপায় না। এই জন্য আমাদের প্রাণের দাবি, আমাদের স্কুল, আমাদের প্রাইমারি স্কুল, আমাদের হাই স্কুল, আমাদের কলেজ, ইউনিভার্সিটি, প্রতিটা সাবজেক্টের সাথে কোরআনে কারীমকে লাজিম করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের কি দাবি? এটা আমাদের হৃদয়ের দাবি, এটা আমাদের প্রাণের দাবি। এখানে কোনো ব্রিটিশ কারিকুলামের কোনো শব্দ এখানে ঢুকানো যাবে না। আমাদের বাংলা দরকার, আমাদের ইংরেজি দরকার, আমাদের ভূগোল দরকার, আমাদের সমাজ বিজ্ঞান দরকার, আমাদের রাষ্ট্রবিজ্ঞান দরকার, এর সাথে সাথে আমাদের ইসলাম আমাদের দরকার। কি বলছি? এর সাথে সাথে আমাদের কি দরকার? ইসলাম বাদ দিয়ে ক্ষমতা আমরা নিব না। আর ইসলামকে জুড়ে দাও। আমাদের ডাক্তার হবে, আবার সাথে সাথে আমাদের ইঞ্জিনিয়ার হবে, আমাদের ইঞ্জিনিয়ার হবে জিকিরওয়ালা নামাজওয়ালা, আমাদের ডাক্তার হবে জিকিরওয়ালা নামাজওয়ালা, আমাদের প্রফেসর হবে জিকিরওয়ালা নামাজওয়ালা, আমাদের অ্যাডভোকেট হবে জিকিরওয়ালা নামাজওয়ালা। যেই শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা ব্যবস্থার জন্য আমরা জোর দাবি জানাই, ইনশাআল্লাহ বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা আসবেই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান। হ্যাঁ, আমার কথা দূর চলে গেছে, আমি পারি নাই আপনাদেরকে আমার শব্দগুলো বোঝাতে। মূলত মেহমান আছে, মেহমান নিয়ে আসতে মেহমান করে আসবে, চলবে চলার সুযোগ না। না কি বলছি বলেন, বুঝায় বলছি, কি বলছি? ইসলাম কায়েম করবো আপনাকে। আবার বলে এবার বলুন তো দেখি, গাড়ির পার্টস আছে, গাড়ির পার্টস, গাড়ির মধ্যে একটা বড় পার্টস আছে, এরপরে ছোট পার্টস আছে, আরো ছোট পার্টস আছে, আরো ছোট পার্টস আছে। 2 কোটি টাকা দামের গাড়ি। এখানে নজলের মধ্যে যেই নজলে গ্যাস ঢুকে, তেল ঢুকে, এই নজলের মাথায় একটা রবার আছে, রবার সিল বলে। এটার দাম হলো 2 টাকা। কত? 2 টাকা। এখন এবার বলুন তো দেখি, এই সিলটা কেটে গেছে, আপনার 2 টাকা দামের গাড়ি চলবে? কেন? গ্যাস কি হয়েছে? গ্যাস বাইরে। আপনাদের ভাষা আমি পাচ্ছি না বলে আপনারা আমার ভাষার উত্তর দেন না। আমি সিলেটি শিখে আসবো সামনে, আমি সিলেটি শিখে আসি। তাহলে আপনি বলুন তো দেখি, 2 টাকার সিলের অভাবে 2 টাকার গাড়ি অচল কেন? তাহলে যেই প্রয়োজনে, যেই কারণে 2 টাকার সিলের অভাবে 2 কোটি টাকার গাড়ি অচল, এই কারণেই দাড়ির অভাবে পুরো ইসলাম অচল। আমি বুঝাতে পারলাম না? এই কারণে ঢাকের নিচে পায়জামা দিলে পুরো ইসলাম অচল। কোনটা বাদ দিলে ইসলাম সচল? আমাকে বুঝা বলতে হবে। কোনটা বাদ দিলে ইসলাম সচল? আমি বুঝাইতে পারি নাই। কোনটা বাদ দিলে গাড়ি অচল, গাড়ি সচল? 2 কোটি টাকা দামের গাড়ি, চাকাটা হাওয়া লাগে কয় পয়সা? দূরও বেলা। বিদেশে এটা টাকা নেয় না, 5 টাকা 10 টাকা। বিদেশে এটা টাকাই নেয় না। বিনামূল্যের বাতাস ছাড়া এই গাড়ি যদি অচল হয়, বিনামূল্যের বাতাস ছাড়া ফাংশার গাড়ি, এই বিনামূল্যে বাতাস ছাড়া এই গাড়ি তবে বাড়ি যাবে। ইসলামের কোন অংশ বাদ দিলে ইসলাম বাড়ি যাবে? বুঝাইতে পারলাম না। কোনটা বাদ দিলে চলবে বলেন?
তাহলে বোঝা গেছে পূর্ণাঙ্গ দিন আল ইয়াউমা আকমালতু লাকুম, পূর্ণাঙ্গ দিন। বলেন কি দিন? বলেন এবার পূর্ণাঙ্গ দিন প্রথম কার মধ্যে? আকিমুদ্দিন। প্রথম কার মধ্যে? বলেন আমাদের নবীজি সিরাতুন নবী সম্মেলন। আমাদের নবীজি এক নাম্বার নিজের নবী, আমাদের নবী এক নাম্বার নিজের নবী, দুই নাম্বার নিজের বিবি বাচ্চাদের নবী, তিন নাম্বার নিজের পরিবারের নবী, চার নাম্বার নিজের শহরের নবী, পাঁচ নাম্বার নিজের দেশের নবী, ছয় নাম্বার নিজের দেশের আশেপাশে শহরের নবী, সাত নাম্বার সারা পৃথিবীর নবী, আট নাম্বার কিয়ামত পর্যন্ত নবী। কি ভাই? আট নাম্বার কোন পর্যন্ত নবী? কিয়ামত পর্যন্ত নবী। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রাসূল এক নাম্বার নিজের নবী। কু আনফুসাকুম, এক নাম্বার রাসূল নিজের নবী। দুই নাম্বার ওয়া আহলিকুম, বিবিয়ার বাচ্চাদের নবী। তিন নাম্বার ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, চাচা চাচি ভাতিজা ভাতিজিদের নবী। চার নাম্বার লিতুনজিরা উম্মাল কুরা, মক্কা নগরের নবী। পাঁচ নাম্বার ওয়া মান হাওলাহা, মদিনা তায়েফ আর আশেপাশের নবী। এরপরে ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সারা দুনিয়ার সমস্ত মানুষের নবী। এরপরে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা কায়নাতের সমস্ত মাখলুকাতের নবী। এবার নবীর জিম্মাদারি যেখানে যেখানে, নবীর জিম্মাদারি যা যা, আমার জিম্মাদারি তা তা। আর নবীর পরে আর নবী নাই, নবীর পরে আর কি নাই? তাহলে আমার আকিমুদ্দিন মানে কি? আকিমুদ্দিন মানে কি? সহজ ভাষা আকিমুদ্দিন, দিন কায়েম করো। অর্থ কি? এক নাম্বার তোমার বিশ্বাসে দিন কায়েম করো, তোমার বিশ্বাসে দিন কায়েম করো। দুই নাম্বার তোমার শরীরে দিন কায়েম করো। তিন নাম্বার তোমার স্ত্রীর জীবনে দিন কায়েম করো। চার নাম্বার তোমার সন্তানদের জীবনে দিন কায়েম করো। পাঁচ নাম্বার তোমার গ্রামে দিন কায়েম করো। ছয় নাম্বার তোমার শহরে দিন কায়েম করো। সাত নাম্বার তোমার দেশে দিন কায়েম করো। আট নাম্বার হোয়াইট হাউসে দিন কায়েম করো। কি হয়? আকিমুদ্দিনের তরজমা। আকিমুদ্দিন কি বুঝায়? আকিমুদ্দিন বলতে কি বুঝায়? আকিমুদ্দিন বলতে শুধু দুই চারটা স্লোগান নয়, হাও কানা নাও খানা, শুধু দুই চারটা কি নয়? বলেন আকিমুদ্দিন বলতে দুই চারটা পোস্টার নয়, দুই চারটা কি নয়? বলেন আকিমুদ্দিন বলতে দুই চারটা ব্যানার নয়। আকিমুদ্দিন মানে ফরায়েজ, আকিমুদ্দিন মানে ওয়াজিবাত, আকিমুদ্দিন মানে সুন্নাহ, আকিমুদ্দিন মানে মুস্তাহাবাত, আকিমুদ্দিন মানে নওয়াফিল। সবটা মিলে আকিমুদ্দিন। সবটা মিলে কি? বলেন আকিমুদ্দিন। সবটা বাদ দিয়ে যদি দুই একটা পয়েন্ট আপনি আকিমুদ্দিন করেন, আকিমুদ্দিন হবে না, আকিমু জুজআম মিনাদ দ্বীন হইতে পারে। বুঝাইতে পারি নাই? আকিমুদ্দিন হবে না, আকিমু জুজআম মিনাদ দ্বীন হবে। আকিমু মিনাদ দ্বীন হবে, আকিমুদ্দিন হবে না। একটা করলেন একটা করলেন না, একটার জন্য আরেকটা ছাড়া যাবে না, প্রত্যেকটাই আমাকে হবে। কোনটা কোনটা করতে হবে? বলেন এবার একটা উদাহরণ দেন না। আমরা সৌদি আরবে এক জায়গায় বয়ান ছিল, আমার আর মাওলানা আনিসের। ওখানে একজন বললেন, হুজুর এই ছোটখাটোগুলো বাদ দিতে পারেন না? কি বলছে? শুধু ছোটখাটো বিষয়গুলো বাদ দিতে পারেন না? তো মাওলানা আনিস তো আনিসে, মানে আনিস তো আলহামদুলিল্লাহ আনিসে। আমি তো দুর্বল, মানে আমি চুপ করে রয়েছি। আনিস বলতেছে আপনি একটা কাগজ দেন, কোনটা কোনটা ছোট এটা লিখে দেন। কি বলছে? হুজুর পর্দা, এটা বাদ দেন না, এটা বাদ দেন না। দাঁড়ি, এটা বাদ দেন না। আপনি কোনটা কোনটা বাদ দিলে আপনার ঘর পুরো হবে, কোনটা কোনটা বাদ দিলে আপনার গাড়ি পুরো হবে, কোনটা কোনটা বাদ দিলে আপনার প্যান্টটা পুরো হবে, কোনটা কোনটা বাদ দিলে আপনার কমপ্লিট স্যুটটা পুরো হবে, তো কোনটা কোনটা বাদ দিলে ইসলাম হবে? জোরে বলেন কোনটা বাদ দিলে ইসলাম পুরো হবে? তাহলে আমাকে মুকাম্মাল ইসলাম কায়েম করতে হবে, পুরো দিন কায়েম করতে হবে। এটা আমার জীবন থেকে শুরু করতে হবে। কোথেকে শুরু করতে হবে? আমার জীবন থেকে শুরু করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝাপড়া সহজ করে দেন। আমার এই সংক্ষিপ্ত কথা, জানি না আপনি কোন দিকে নিচ্ছেন। আমি কাউকে কটাক্ষ করার জন্য বলি নাই, আমি আমার দ্বীনকে মুকাম্মাল বয়ানের জন্য বলছি। আমি আমার দ্বীনকে আমার উপরে ফিট করার জন্য বলছি। আমি আমার দ্বীনকে আমার সমাজে ফিট করার জন্য বলছি। আমি আমার দ্বীনকে আমার রাষ্ট্রে ফিট করার জন্য বলছি। আমি আমার দ্বীনকে পুরো পৃথিবীতে ফিট করার জন্য বলছি। বাকি নিজের উপরে করব, বাকিদের জন্য চেষ্টা করব। নিজের উপরে কি করব আর বাকিদেরকে কি করব?
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম।